এ হচ্ছে আমাদের কাপাসিয়া ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক মডেল মসজিদ। যাও দর্শক, এটা হচ্ছে আমাদের কাপাসিয়া মডেল মসজিদ। ঘুরিয়ে দেখাচ্ছি মসজিদটি। খুবই সুন্দর ভাবে করা হয়েছে মসজিদটির আশপাশে অনেক সুন্দর করে ফুলের গাছ, বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন অনেক কিছুই করা হয়েছে। দেখুন, অনেক কিছুই করা হয়েছে। এখানে নামাজের স্থান দিয়ে এরুচিহ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং এদিক দিয়ে কিছু মাছ চাষের জন্য অ্যাকোয়ারিয়ামের মতো করা হয়েছে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে। এইখানে বাঁ পাশে মহিলাদের নামাজের স্থান তৃতীয় তলায় এর করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে মহিলাদের নামাজের জন্য ঢোকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, গেটটি খুলে দেওয়া হয়েছে। মহিলারা সেগুলো এখানে নামাজ পড়তে পারে এসে, সেই ব্যবস্থা আছে। তো মুসল্লিরা একে একে সবাই চলে আসছে নামাজের দিকে। দেখুন কি সুন্দর নান্দনিকভাবে বিভিন্ন রকম দৃষ্টিনন্দন ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের পুরুষের জন্য নামাজের স্থান সামনে এরুচিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। ভিক্ষুক যাও। আর এইটা হচ্ছে আরেকটি গেট। এই গেট দিয়ে বাজার থেকে যেই মুসলিমরা আসবে, সেই মুসলিমরা আসার জন্য এই গেটটি ইউজ করা হয়ে থাকে। পাশে হলো গিয়া কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, মিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি। এর পাশে আছে মুদ্দার বাড়ি, ঋষিবাড়ি বলে একটি আছে, মুদ্দার বাড়ি বলে। এই হচ্ছে এই দিক দিয়ে সুন্দর করে এই ভিডিওটি আমি আপনাদের উদ্দেশ্যে যারা দূর দূরান্তে আছেন, প্রবাসে আছেন, দেশে বিদেশে, কাছে দূরে যারা আছেন, যারা আমাদের কাপাসিয়ার মানুষ কিন্তু আমাদের কাপাসিয়ার আশপাশে নেই, তাদের উদ্দেশ্যে মূলত আমি পুরো ইয়েটি ঘুরিয়ে আপনাদের দেখাবো। সুন্দরভাবে করা হয়েছে। এখানে এই পাশটি অর্থাৎ উত্তর পাশটি হচ্ছে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে দক্ষিণ পাশ। মসজিদটির ভিউটা আমি দূর থেকে দেখাচ্ছি। এই হচ্ছে মসজিদের। 1টা বাজে, এখন নামাজের যেই ইয়েটা প্রস্তুতিটা শুরু হয়ে গেছে। আমাদের ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছেন বাংলায়, তারপর আরবি খুতবার সময় হবে 1:30টায়। তো মসজিদটি আমি সুন্দর করে উপরে যে বাইরে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার জীবনের মাকসাদ হলো আমি কি করব, প্রেসিডেন্ট হব। যদি এটা নিজের জীবনের মাকসাদ বানায়, তবে এটাও মানুষের যে আবাদী যে জীবন, এটা যদি কিনা এটা তার জীবনে হতে পারে যে প্রেসিডেন্ট, তাতে কোনো সমস্যা নেই। আর কিছু বাঘের মধ্যে আছে যে একে একে মুসল্লি আসছে এবং মোটামুটি 1:30টা বাজলে আমাদের যেই মূল যে বৈঠকখানা নামাজের যে জায়গাটি, সেটি পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিতে। আস্তে আস্তে মুসল্লি আসছে, আমিও চলে আসছি, সঙ্গে থাকুন। যদি কাউকে মানতে হয় মানব, আস্তে আস্তে উপর দিকে যাবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখবেন, অনেক ভালো, অনেক সুন্দরভাবে করা হয়েছে এই মসজিদের ইয়েটি। আমি প্রথম উত্তর দিক থেকে না দেখিয়ে দক্ষিণ দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের বাজারের গেট থেকে আস্তে আস্তে মুসল্লিরা চলে আসছে। আশা করি সবাই চলে আসবে। যদি ঘুরি আমি আবার উপর থেকে দক্ষিণ সাইডটি আপনাদের দেখাবো, তারপর উত্তর সাইডটি দেখাবো। এই হচ্ছে মসজিদের ফার্স্ট ফ্লোর থেকে আমি দক্ষিণ সাইডটাকে দেখাচ্ছি। দক্ষিণ সাইডটা এই দক্ষিণ দিক থেকে আপনি যদি মনে করেন যে দেখতে চান বাইরের ভিউটা, তাহলে এইভাবে দেখতে পাবেন। সুন্দর বাইরের যে ভিউটা অনেক সুন্দর, আপনারা চাইলে দেখতে পারেন।
এই হচ্ছে দক্ষিণ থেকে পূর্ব দিকে যে মেডিকেল আছে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর থেকে উত্তর দিকটা আমি রেখেছি। এই হচ্ছে কিন্তু আপনার পুরো ভিউটা দেখতে পাচ্ছেন, এর উপরের সাইড। আমি এদিক দিয়ে দক্ষিণের যে নিচের যেই পথ, সেই পথের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দলে দলে মুসল্লিরা চলে আসছেন মসজিদে। এখন থেকে ধরেন যে 1:30টা পর্যন্ত মুসল্লিদের সমাগম বেড়ে যাবে এবং পুরো মসজিদটি কানায় কানায় ভরে যাবে। সেই এই হলো দক্ষিণ পশ্চিম যে সাইডটি, এই সাইডটির ভিউটা এই পাশে মেন রোড, ঢাকা বাজার, ঢাকা মেন রোড হচ্ছে মহল্লা। আমার এই পাশটিতে আছে মনু খলিফা নামে বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, মনু খলিফা। সেই মনু খলিফা দাদা আমাদের হয় সম্পর্কে, দাদার বাড়ি, এখন চাচারা আছেন এই বাড়িতে। এই হচ্ছে মনু খলিফার সাহেবের অংশের সাইডটি, এই সাইডটা মনু খলিফা। আর এই হলো দক্ষিণ এবং মসজিদের নিচের যেই ভিউটা ভালো দেখাচ্ছে। মুসল্লিরা এদিকে চলে আসছে মসজিদের দিকে। আমি এদিক দিয়ে মসজিদের এই সাইডটা দেখাই, তারপর আমি আপনাদেরকে ঘুরিয়ে ওই উত্তর পাশে নিয়ে যাবো। মসজিদের উত্তর পাশে ছোটো ছোটো বাবুরা নামাজ পড়ার জন্য কত আনন্দ সহকারে, আসলে সুন্দর পরিবেশ পেলে বাচ্চারা অনেক আগ্রহ সহকারে নামাজ পড়ে। আমি একটু উত্তর দিকে যাব, উত্তর পাশটা যেখানে যেদিক দিয়ে উত্তর পাশে আছে আপনার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অংশটা, এই দিক থেকে ওই সাইডটা দেখে এসে আমি সামনের দিক থেকে আবার দেখাবো। এছাড়া দেখাচ্ছি এই সাইডটা হচ্ছে, এই পাশে আছে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়। দেখুন বিশাল বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ আর সবুজ, আর 3 দিক ঘিরে আছে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়টি। এই পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে অনেকের স্মৃতি জড়িয়ে আছে। এই পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ঘেঁষেই কিন্তু আমাদের মডেল মসজিদটি, আর মডেল মসজিদটির পাশেই পাইলট স্কুলের মাঠ, এক সবুজে ঘেরা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এবং শহরের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই মডেল মসজিদটি এবং পাইলট উচ্চ বিদ্যালয়টি। এখন পাশে পাইলট উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে। ওই দিক থেকে আমি ঘুরিয়ে আপনাদেরকে মসজিদের যে অংশটি যেটা দেখানোর উদ্দেশ্যে এসেছি সেটা একটু দেখে, তারপরও আশপাশটা দেখালেই ভালো। কারণ যারা দূর দূরান্তে আছেন তারা কিন্তু ধরেন যে এই ভিডিওর মাধ্যমে শুধু মডেল মসজিদ নয়, মডেল মসজিদের আশপাশটাও যাতে করে সহজভাবে দেখতে পারেন, সেই উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি আমার করা। এই পাইলট স্কুল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি এদিকে, এদিক দিয়ে এসে এই এখানে হলো স্বাস্থ্য কমপ্লেক্স, এদিকে দেখাচ্ছি মসজিদের যে অংশটি। এই পাশ দক্ষিণ থেকে আগে দেখেছি, এখন উত্তর থেকে আমি দক্ষিণে দেখাচ্ছি, উত্তর থেকে দক্ষিণে দেখাচ্ছি। যারা দূর দূরান্তে আছেন, প্রবাসে আছেন, তারা খুব সুন্দর করে মসজিদটি এবং মসজিদটিতে চলে আসা যে মুসল্লি, আজকে শুক্রবার জুম্মার দিনটি কিন্তু সবাই উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। এই হচ্ছে ভিউটা, এখান থেকে আবার এভাবে দেখায় দূরে, খুব সুন্দর। লোন থেকে এভাবে দেখলে আপনার কাছে অনেক সুন্দর মনে হবে, অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি পরিবেশ এই আমাদের কাপাসিয়া মডেল মসজিদটি, খুবই সত্য। এখান থেকে আস্তে আস্তে আমি ভিতর দিয়ে যাবো। ভিতরে তো আসলে সবগুলো ভিডিও দেখানো যাবে না, তো যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ নিয়ে এখানে পরে আসে, আনন্দ করে। আসলে আমাদের রাসূলের সুন্নতের মধ্যে একটি পর্যায়ে বাচ্চাদেরকে খেলতে দিতে হবে এবং বাচ্চাদেরকে এই পরিবেশটাকে তাদেরকে উপভোগ করার সুযোগ দিতে হবে, যাতে করে তারা আমি হাজ্জাজ বিন ইউসুফ, আমি কি হাজ্জাজ বিন ইউসুফ। তখন ওই রাখালও খুব বুদ্ধিমান ছিল। রাখাল বলল, আপনি আমাকে চিনেন? মুসল্লিরা একে চলে আসছে। তো আমি হলো ওই পাগল যে মাসে 3 দিন পাগল হয়, আজকে হলো তার মধ্যে একদিন, আজকে হলো তার মধ্যে কি একদিন চলতেছে, সেই জন্য আপনাকে চিনতে পারি নাই। এত কিছু আপনার দোষ নেই, আর পাগলের মতো কোনো বিচার নাই।
তো আমি যেটা ভিতরে বলতেছিলাম ভিতরে দেখাবো না। আগে তো চিনতো না, যেহেতু মিডিয়া ছিল না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন গভীর হয়েছে বাড়িতে ডান পাশে বাম পাশে আছে একটি অজুখানা, এই যে অজুখানা, অনেক অজুখানা, ওয়াশরুম, অজুখানা সবই আছে এখানে। আবার এই দিক দিয়ে আগুন জ্বলাইতেছে, আগুন জ্বলার তরুণ মনে করছে যে কোনো কাছে না হয়ে যাচ্ছে, সমস্যার কারণে এখানে অবস্থান উনি দেখতে গেলেন। ডান দেখার পাশে পরে দেখলেন আছে একজন মহিলা অজুখানা, আগুন দিতেছে আর দেখতেছে এখানে আরেকটি অজুখানা আছে, আগুন দিতেছে। এখানে মুসলিমরা অজু করছে। আছে ওয়াশরুম, মোটামুটি অনেক সুন্দর পরিবেশ। মসজিদে এসে মুসল্লিরা অনায়াসে আরামের সাথে নামাজ এবং অজু, ওয়াশরুম ইউজ করা সব কিছু করতে পারবে। সুতরাং আপনার দরবারে ওমরের বিরুদ্ধে আমি কি করবো? অভিযোগ দায়ের করব। ভিতরে খুতবা চলছে। এই কথা আমি বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।